অনলাইনে ছোট থেকে বড় বিজনেস করার জন্য অথবা অনলাইনে কাজ পাওয়ার জন্য বা কাজ করার জন্য আমাদের সবারই পার্সোনাল থেকে বিজনেস ওয়েবসাইটের প্রয়োজন হয়। অ্যান্ড ওয়েবসাইটে ব্রাউজ করার জন্য যেরকম অনলাইন আনসলিউশন ডট শপ, এটা হচ্ছে আমার ওয়েবসাইটের অ্যাড্রেস। এটাকে কিন্তু ডোমেইন বলে, যে ব্যাপারটা আমরা সবাই জানি। বাট এই ডোমেইন কিনতে যেয়ে আপনি যদি আমার মতো কয়েকটা ভুল করে থাকেন, তাহলে আপনার ভবিষ্যতে অনেক বড় ধরনের প্রবলেম ফেস করতে হবে। অ্যান্ড যেহেতু আমি মনে করি আমাদের সাবস্ক্রাইবারদের মধ্যে অনেকেই পার্সোনাল ওয়েবসাইট বা বিভিন্ন ধরনের ওয়েবসাইট ব্যবহার করেন বা ব্যবহার করার প্রয়োজন পড়ে, এই ব্যাপারটা আপনাদেরকে জানানো অত্যন্ত প্রয়োজন। সো এই ডোমেইন আপনি চাইলেই যে এরকম আপনার নিজের মতো করে লেখে ইউজ করবেন, ব্যাপারটা এরকম না। এটার জন্য আপনার বিভিন্ন ওয়েবসাইট থেকে ডোমেইন কিনতে হয়। বিভিন্ন বাংলাদেশি ওয়েবসাইট আছে, বিভিন্ন ইন্টারন্যাশনাল ওয়েবসাইট আছে যারা ডোমেইন প্রোভাইড করে। যারা ডোমেইন প্রোভাইড করে, হতে পারে সেটা বাংলাদেশি অথবা সেটা বাইরের, সবাই থার্ড পার্টি হিসেবে ডোমেইন সেল করে। অ্যান্ড ডোমেইন সেল করারও কিছু রুলস তাদেরকে ফলো করতে হয়। বাট প্রবলেম হচ্ছে এর মধ্যেও কিছু কিছু ওয়েবসাইট আছে যাদের সার্ভিস তুলনামূলক খুবই খারাপ। অ্যান্ড যেহেতু এই ধরনের ওয়েবসাইটগুলো বিভিন্নভাবে বিভিন্ন বড় বড় ইউটিউবার দিয়ে স্পন্সর করে, সেই ক্ষেত্রে আমার মতো হয় আপনিও এই ধরনের প্রবলেম ফেস করতে পারেন সেই স্পন্সরদের ভিডিও দেখার পরে এখান থেকে সার্ভিস নিয়ে। সো ফার্স্ট অফ অল আমি ডোমেইন ইউজ করছিলাম নেমচিপ থেকে। পরবর্তীতে কয়েকটা ইউটিউবারের ভিডিও দেখে আমি আমার ফুল ওয়েবসাইট সহ সবকিছু শিফট করে হোস্টিঞ্জারে নিয়ে যাই। যারা আমাদের ভিডিওগুলো ফলো করেন, আমাদের সব ব্রাউজ করেন, তারা জানেন যে আমরা অলমোস্ট 3-4 বছর থেকে ওয়েবসাইট কন্টিনিউ করে আসছি। সো ফার্স্ট 2 বছর আমরা নেমচিপের সাথে কাজ করে কোনো ধরনের প্রবলেম ফেস না করলেও, আমরা যখন ওখান থেকে ট্রান্সফার করার পরে হোস্টিঞ্জারে এসছি, সেখান থেকে এত বেশি প্রবলেম ফেস করছি যেটা বলার বাইরে। সো এটা হচ্ছে আমার বর্তমান এক্সচেঞ্জ ওয়েবসাইট। অ্যান্ড এখানে আমার কোনোই রিভিউ নাই। অ্যান্ড যারা পূর্বে থেকে আমাদের এক্সচেঞ্জ ব্যবহার করে আসতেছেন, তারা হয়তো জানেন ফার্স্টে আমাদের যে এক্সচেঞ্জটা ছিল সেটার নাম ছিল হচ্ছে exchange.onlineansolution.com। বাট আপনারা যারা পরবর্তীতে ভিজিট করেছেন তারা দেখেছেন এই নামে কোনো ওয়েবসাইট পাইতেছেন না। এরপরে আমাদের এই ভিডিওটা দিয়ে আমরা একটা আপডেট দিয়ে দিয়েছিলাম, সেটা হচ্ছে আমাদের যে এক্সচেঞ্জ ওয়েবসাইটটা তারপর থেকে ইউজ করা হবে, সেটার নাম হচ্ছে oesexchange.com। এইটা, সো এইটা ভিজিট করলেও দেখেন সেম প্রবলেম হচ্ছে। রাইট নাও আমাদের আবার চেঞ্জ করে oes.exchange এরকম একটা ডোমেইনে ওয়েবসাইট রান করতে হচ্ছে। তো আমরা যখন exchange.onlineansolution.com থেকে oesexchange.com এ এসেছিলাম, তখন শুধু আমাদের ডোমেইনটা চেঞ্জ হইলেও কিন্তু আমাদের এখানে যে রিভিউ ইত্যাদি সবকিছুই কিন্তু ছিল। বাট বর্তমানে আমি যখন ওয়েবসাইটটা চেঞ্জ করছি, বর্তমানে আমার ডোমেইন নামটা চেঞ্জ হয়েছে এবং আমার ওয়েবসাইট দেখেন 2 বছর পিছে চলে গেছে। এই 2 বছরের ভেতরে আমার যত রিভিউ ছিল, যত কিছু ছিল, সবকিছু কিন্তু চলে গেছে। মেইনলি যে প্রবলেমটা শুরু হয়েছে সেটা একদমই হোস্টিঞ্জার থেকে শুরু হয়েছে। নেমচিপ থেকে দেখেন, আমি যখন 2 বছর আগে যে নেমচিপ থেকে তাদের সার্ভিস ব্যবহার করছি, অ্যান্ড 2 বছর আগ পর্যন্ত আমি কোনো ধরনের প্রবলেম ফেস না করলে, আমি যখনই হোস্টিঞ্জারে আসি, ফার্স্ট সম্ভবত 1 বছরের মাথায় তারা আমার যে exchange.onlineansolution.com ডোমেইনটা ছিল ফার্স্ট, তারা সেটা সাসপেন্ড করে দিয়েছে উইদাউট এনি রিজন। আমাদের এক্সচেঞ্জ নিয়ে অলওয়েজ ইউটিউবে ভিডিও দেওয়া হয়, আপনাদের যে কোনো ধরনের অভিযোগ অলওয়েজ সলভ করা হয়। অ্যান্ড আমরা যখন এক্সচেঞ্জটা শুরু করেছিলাম তখন কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে এমনিতে আমাদের প্রফেশনাল বিজনেসটা হচ্ছে আমাদের শপ নিয়ে, বাট আমরা এক্সচেঞ্জটা শুধুমাত্র এই জন্যই ব্যবহার করতেছি কারণ ওই টাইমে যারা সার্ভে থেকে $10 ইনকাম করতেন বা অন্য কোনো জায়গা থেকে $10 ইনকাম করতেন, বা আপনার আইপি কেনা থেকে শুরু করে অন্যান্য কিছু কেনার জন্য আপনার $10 খরচ করতে হলে, আপনার কাছে বিকাশ থাকলে সেই $10 নিতে গেলে মোস্ট অফ দ্য টাইমই আপনারা বিভিন্ন পার্সন টু পার্সন নিতে যেয়ে স্ক্যামের শিকার হয়েছিলেন। যাতে এই প্রবলেমটা না পড়েন, আপনার ডলারটা যেন আপনি যে কোনো ধরনের সার্ভে গিফট কার্ড থেকে শুরু করে আপনার আর্নিং করা ডলারটা আপনি এক্সচেঞ্জ করে আপনার লোকাল কারেন্সিতে নিতে পারেন। অ্যান্ড আপনার ফ্রিল্যান্সিং বা আপনার কাজের জন্য প্রয়োজনীয়, যেরকম আমি যদি একটা নেমচিপ থেকে ডোমেইন কিনতে যাই, সেটার জন্য কিন্তু আমাকে যেটা পে করতে হবে সেটা ডুয়েল কারেন্সি কার্ড থেকে। তো এই ক্ষেত্রে সবার কিন্তু ডুয়েল কারেন্সি কার্ড থাকে না, দেন ক্রিপ্টো দিয়ে পে করতে হয়। তো এই যে ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে যদি পে করে নিতে চান, সেই সার্ভিসটা আমাদের শপে অ্যাড করা আছে। আর যদি আপনি ডুয়েল কারেন্সি কার্ডে না নিতে চান, আপনি যদি ক্রিপ্টো দিয়ে নিতে চান, কার্ড দিয়ে অনেকেই করে দেয় না, তার একটা কারণ আছে। কার্ড দিয়ে করে দিলে এইসব ওয়েবসাইটে কার্ডের সেভ থাকে, পরবর্তীতে ওই কার্ড থেকে অটো ডলার কেটে নেয়। বাট ক্রিপ্টো দিয়ে
দিয়ে করলে এই প্রবলেম থাকে না। সো এই ক্রিপ্টো দিয়ে করতে গেলে তো আপনার ক্রিপ্টোটা কেনা লাগবে। তখন আমি যখন ফার্স্টের দিকে ওয়েবসাইট বানানোর জন্য আমার এই ধরনের ডলার প্রয়োজন হইতো, আমি নিজেই বিভিন্নভাবে বিভিন্ন মানুষের কাছে স্ক্যামের শিকার হয়ে কিন্তু আপনাদের সলিউশনের জন্য ওয়েবসাইটটা বানিয়েছিলাম। তারপরেও ফার্স্ট হোস্টিঞ্জার কোনো কারণ ছাড়া এই ডোমেইনটা সাসপেন্ড করছে, বাট সেই টাইমে আমাকে তারা আমার ডেটাবেজের ব্যাকআপটা দিয়েছিল বলে আমি পরবর্তীতে আবার একটা ডোমেইন কিনে সেই ডোমেইনের সাথে আমি ওই ডাটাবেসটা রিস্টোর করতে পেরেছিলাম, যেই জন্য আমার রিভিউ ছিল, আমার সব ওয়েবসাইটের সেটিং থেকে শুরু করে সব কিছু ছিল, অ্যান্ড আমার ইউজারও সব ছিল। সম্ভবত 1 থেকে 2 মাস আগে হোস্টিঞ্জার থেকে আমাকে এরকম একটা মেইল করেছে যেখানে বলতেছে ইওর ডোমেইন ইজ সাসপেন্ডেড, যেটা ওএস এক্সচেঞ্জ এখানে উল্লেখ করে দিয়েছে। হয়তো এই ভিডিওটা দেওয়ার পরে যদি আপনারা হোস্টিঞ্জারের কেউ সাপোর্টার থেকে থাকেন বা হোস্টিঞ্জার থেকেও যদি রিপ্লাই করে, তাহলে হয়তো বলতে পারে যে এখানে এটা আনসাসপেন্ডেড করার সুযোগ আছে, বাট তারা আসলে কি কি এখানে রেখেছে যেটা আসলে আপনি বাংলাদেশ থেকে কখনো কমপ্লিট করে আনসাসপেন্ডেড করতে পারবেন না, সেটা আমি ভিডিও লাস্ট পার্টে বলতেছি। এছাড়াও লাস্ট টাইম আমি যখন oes.exchange ইউজ করি, আমার জায়গায় নিজেকে বসালে বুঝতে পারবেন এটা কত বড় ধরনের ক্ষতি। ফাইনালি আমি যখন এই ওয়েবসাইটটা পুনরায় রান করার ট্রাই করছি, শুধু যে এই ধরনের প্রবলেমই হয়েছে হোস্টিঞ্জারের সাথে তাই না, যেহেতু হোস্টিঞ্জারে আমি ওই ধরনের ইউটিউবারদের রিভিউ দেখে মনে করেছিলাম এটা একটা বেটার সার্ভিস দিবে, যেহেতু আমি এটা একবারে 4-5 বছরের জন্য বিজনেস প্যাকেজ নিয়েছিলাম, সেখানে তো অবশ্যই আমার অন্য হোস্টিং ইউজ করার খুব একটা প্রয়োজন পড়বে না, যেহেতু আমি এখানে বিগ একটা ইনভেস্ট করেছি। বাট আমি যখন এই এক্সচেঞ্জটা ইউজ করতে যাই হোস্টিঞ্জারে, তখন কিন্তু এটা পরবর্তীতে মানে আমার ওয়েবসাইট আগে সাসপেন্ডেড হয়েছে এই জন্য না, সফটওয়্যার জনিত জটিলতার কারণে কিন্তু এখানে রান হয়নি। যে প্রবলেমটা আপনি ফেস করতেছেন লাস্ট পেজ যে লোড হচ্ছে, এই সেম প্রবলেম সব সাইডেই সমস্যা হচ্ছে এই হোস্টিংগারের হোস্টিং ব্যবহার করে। এখন একটাই উপায়, আপনাকে হোস্টিংগারের হোস্টিং না ইউজ করে অন্য কোম্পানির হোস্টিং ইউজ করতে হবে। কারণ এর আগেও আমি যা ঠিক করে দিয়েছি সেম প্রবলেম, অন্য হোস্টিং এ একদম পারফেক্ট কাজ করে, কিন্তু হোস্টিংগারে কোনো একটা হয়তো আপডেট আসছে হোস্টিংগার থেকে, এজন্য এই প্রবলেমটা হচ্ছে। সব সাইডে একই সেম প্রবলেম। এরকমটাই যে ডেভেলপারকে দিয়ে আমি এক্সচেঞ্জটা মেনটেন করি সে আমাকে জানিয়েছিল। পরবর্তীতে আমাকে নেম চিপে পুনরায় আবার প্যাকেজ কিনে সেখানে কিন্তু আমার ওয়েবসাইটটা হোস্ট করতে হয়েছে। হয়তো আমি অনেক বছর ধরে ওয়েবসাইটগুলো মেনটেন করতেছি, রেগুলার খরচ করতেছি, এটা আমার কাছে অনেক বড় ক্ষতি হইলেও কিছুটা হইলেও পুষিয়ে নেওয়ার মতো অ্যাবিলিটি রয়েছে, যেহেতু অনেকে চিনেন। বাট অ্যাজ এ নিউ আপনি যদি এই ধরনের ইউটিউবারদের কথা শুনে হোস্টিঞ্জারের ডোমেইন বা হোস্টিং ইউজ করেন আর এই ধরনের প্রবলেমগুলো ফেস করেন, তাহলে কিন্তু এত বড় ক্ষতি আপনার জন্য পুষিয়ে নেওয়া অনেকটাই কঠিন হবে, যে জন্য হোস্টিঞ্জার ইউজ করার পূর্বে আপনাদের অবশ্যই সতর্ক থাকা উচিত। ফাইনালি এটা নিয়ে অনেক কথা হয়েছে, এদের সাথে একজন আরেকজনের কাছে ফরওয়ার্ড করে, আরেকজন আরেকজনের কাছে ফরওয়ার্ড করে, আরেকজন এইভাবে করার পরে লাস্ট পর্যায়ে এসে এর পরবর্তীতে এরা কিন্তু ডোমেইন আনসাসপেন্ডেড করার জন্য কিছু ডকুমেন্ট সাবমিট করতে বলে, যেটা হচ্ছে আইডেন্টিটি কার্ড, যেটা হচ্ছে ইউটিলিটি বিল, যেটা হচ্ছে অ্যানাদার অ্যাড্রেস প্রুফ লাইক ব্যাংক স্টেটমেন্ট অর সামথিং লাইক দ্যাট। দেন সব থেকে জটিল হচ্ছে প্রুফ অফ বিজনেস রেজিস্ট্রেশন। তো জাস্ট ফর টেস্টিং আমি এখানে আইডেন্টিটি কার্ড সাবমিট করেছিলাম, ইউটিলিটি বিল এটাও সাবমিট করেছিলাম, অ্যানাদার অ্যাড্রেস প্রুফ এটাও সাবমিট করছিলাম। বাট অ্যাজ এ স্মল বিজনেস আর এটা আপনি নিজের জন্য চিন্তা করেন, আপনার জন্য কিন্তু বিজনেস প্রুফ এটা সাবমিট করা অনেকটাই কঠিন, অ্যান্ড আপনি অ্যাজ ইউজুয়াল সাবমিট করলেও কিন্তু তারা ওইভাবে নিবে না। যেরকম আমি এখানে সাবমিট করার পরে তারা বলতেছে এই ধরনের কোনো বিজনেস তারা পাইতেছে না। সো এটা আসলে এই বিজনেস প্রুফ দেওয়া অনেক কঠিন। যদি আপনি এরকম মনে করে থাকেন যে আপনি একটা নর্মাল একটা বানিয়ে দিয়ে দিবেন তারা অ্যাপ্রুভ করে নেবে, সেটাও তারা করবে না। সো ওভারঅল দিক দিয়ে যদি চিন্তা করেন, আই থিঙ্ক হোস্টিঞ্জার আপনার ব্যবহার করা একদমই ছেড়ে দেওয়া উচিত। অ্যান্ড যারা ইন ফিউচার চিন্তা করতেছেন হোস্টিঞ্জার ইউজ করবেন, তাদের জন্য আই থিঙ্ক এটা একটা সতর্ক বার্তা হয়ে থাকবে যেন আপনি হোস্টিঞ্জার বাদ দিয়ে অন্য কোনো হোস্টিং ইউজ করার চিন্তা করেন। অন্যথায় এরকম মাঝে মধ্যেই ওয়েবসাইটের বিভিন্ন প্রবলেম হবে, পরবর্তীতে দেখবেন যে আপনার ওভারঅল একটা ব্যাপক লস্ট হচ্ছে এবং আপনার ক্লায়েন্ট হারিয়ে যাচ্ছে, প্রচুর প্রবলেম হচ্ছে। অ্যান্ড ফাইনালি আরেকটা ব্যাপার, যারা ভিডিওটা এতদূর মনোযোগ দিয়ে শুনেছেন তারা চাইলে আমাদের এক্সচেঞ্জ কিছুদিন অফ ছিল এই ধরনের প্রবলেমের কারণে। আমি চেয়েছিলাম, যেহেতু আমার কাছে ডাটাবেজের অ্যাক্সেস নাই, সো আমি চেয়েছিলাম যে ডোমেইনটা কোনো মতে ব্যাক করার জন্য। এর জন্য ডকুমেন্ট আমি অনেক কষ্ট করে ডকুমেন্টগুলো সাবমিট করছিলাম। তো ফাইনালি যেহেতু ওটা ব্যাক হয়নি অ্যান্ড টিকিটটা কমপ্লিট করে দিয়েছে, যেটা ব্যাক আর আসার পসিবিলিটি নাই, সো নতুন ডোমেইন oes.exchange এরকম একটা ডোমেইনে পুনরায় ওয়েবসাইটটা রান করানো হয়েছে। প্রবলেম হচ্ছে আপনাদের অ্যাকাউন্ট করা লাগবে এখানে, যাদের অ্যাকাউন্টগুলো 2
বছর আগে ছিল তাদের করা লাগবে না। অ্যাকাউন্ট করতে প্রবলেম হইলে আপনারা যে আমাদের হোয়াটসঅ্যাপ এখানে দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনার মেইলটা দিয়ে বললেও আমাদের হোয়াটসঅ্যাপে যে রিপ্লাই দেওয়ার জন্য থাকবে সে অবশ্যই আপনার অ্যাকাউন্ট করে অ্যাক্টিভ করে আপনাকে পাসওয়ার্ড সহ দিয়ে দিবে। পরবর্তীতে পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবেন। আশা করি আগের মতোই আপনার গিফট কার্ড থেকে শুরু করে আরো কিছু সিস্টেম এখানে অ্যাড করা হয়েছে, যেগুলা নিয়ে শর্ট শর্ট ভিডিও আমরা একটা একটা করে পরবর্তীতে আপলোড করব। ব্যাপারটা তখন আরো ক্লিয়ার হবে। আপাতত যারা জানেন কিভাবে ইউজ করতে হয় তারা চাইলে ইউজ করা শুরু করে দিতে পারেন। অ্যান্ড যারা রিসেলার আছেন, এখানে যে রেটটা রয়েছে এই রেটের সাথে যদি মনে হয় যে আপনি খুবই বড় মানের রিসেলার, আপনি বিগ সেলার হিসেবে আপনার রেট আর একটু বেশি হওয়া উচিত, সেটা আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এটা বলতে পারেন। যেহেতু হোয়াটসঅ্যাপে আমাদের নর্মাল কাস্টমার এজেন্ট থাকে রিপ্লাই দেওয়ার জন্য, সে যদি আপনাকে না বলে তাহলে আপনি তাকে বলতে পারেন অ্যাডমিনের সাথে যোগাযোগ করে দিন। সো আশা করতেছি পুনরায় আপনারা এক্সচেঞ্জ ইউজ করা শুরু করে দিবেন। অ্যান্ড কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। সবার জন্য শুভকামনা ব্যক্ত করে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।